সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনই হবে নতুন সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী সমাবেশে এ মন্তব্য করেন তারা। অপর এক আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৪২% মানুষ ভোট দেওয়ার পর জনগণ নির্বাচন বর্জন করেছে, এ কথা বলার মতো যুক্তি বিএনপির হাতে নেই। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে হরতাল বিরোধী মিছিলে বিজয়ের উল্লাসই ছিল বেশি। ব্যানার, পোস্টার আর স্লোগানে সরগরম কেন্দ্রীয় কার্যালয় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা উদযাপনে ব্যস্ত। মহানগর আওয়ামী লীগের সমাবেশে বনমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। 18 দলীয় জোটের যুদ্ধাপরাধী এবং জঙ্গিদের সাথে নিয়ে নির্বাচনকে প্রতিহত করার যে ঘোষণা দিয়েছিলেন তারা সেটি করতে পারেন নাই। বাংলাদেশের মানুষ তাদের ডাকে সাড়া দেয় নাই। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংসদ গঠিত হতে যাচ্ছে। আইন প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রধান কাজ হবে দেশে অরাজকতা সৃষ্টিকারীদের সমূলে উৎপাটন করা। এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসছে, এই সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব হবে এদেরকে নির্মূল করা, জনগণের জানমাল নিরাপত্তার হেফাজত করা, এবং আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আজকে শান্তি প্রতিষ্ঠিত করা। 18 দলের নির্বাচন প্রতিরোধের ডাক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে আরেক আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এই নির্বাচন নীতি আদর্শের লড়াই ছিল। এ লড়াইয়ে আওয়ামী লীগের শুধু নয়, জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে। গতকালকের নির্বাচনে জনগণ প্রতিরোধ করতেও আসেনি, বর্জনও করেনি। যে ভয়, আতঙ্ক, গুলি, সন্ত্রাসের জন্যে ভোটার টার্ন আউট কম হতে পারে, কম হয়েছে, কিন্তু তাই বলে জনগণ বর্জন করেছে এই অবস্থাটি কোথাও দেখা যায়নি। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।